দর্শক, ভূমিকম্পের বিষয়ে আরো বিস্তারিত জানাতে নরসিংদীর ঘোড়াশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূরে আলম রনি। রনি, অতিমাত্রার ভূমিকম্পের পর সেখানকার অবস্থা কেমন দেখছেন আমাদের জানাবেন। দর্শক, দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা আবার রনির সাথে যোগাযোগ পাওয়া মাত্র আমরা আপনাদের সাথে দেখাবো। দর্শক, আমাদের আরেক সহকর্মী আছে বাড্ডায়, বিপুল দেবরায়, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বিপুল, আমরা জেনেছি বাড্ডায়ও দু একটি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি জানাবেন সেখানকার অবস্থা। মিতু, আসলে আজকে সকালের দিকে 10:30টার দিকে নাগাদ যে ভূমিকম্পের ঘটনাটি ঘটেছে সেটি আসলে রাজধানীতে যে ব্যাপক আকারে যে ক্ষয়ক্ষতির যে খবরটি সেটা আমরা পেতে যাচ্ছি। অর্থাৎ এখন আমি যে এলাকাটি আছি বাড্ডা এলাকায়, এবং বাড্ডা এলাকায়ও এখানে যে লিং রোড আছে এবং বিশেষ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে গলিগুলোতে আছে সেখানে বেশ কয়েকটি ভবনের যে ক্ষতি হয়েছে সেটা আমরা খবর পেয়েছি এবং ফাটল ধরেছে। সেই সাথে আপনি জানেন যে রাজধানীর আরও বেশ কয়েকটি জায়গায় কিন্তু আমরা বিভিন্ন ভবন হেলে পড়ার বিষয়টির খবর পেয়েছি। সেই সাথে এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে ওই সময়ে বিশেষ করে 4 থেকে 5 সেকেন্ডের যে মুহূর্তটা সেটা আতঙ্ক হয়ে অনেকে কিন্তু দৌড়াদৌড়ি করে রাস্তায় নেমে এসেছে এবং তারা কিছু বুঝে ওঠার আগেই কিন্তু এই ধরনের ঘটনায় তারা অনেকেই হতবিম্ব হয়েছে এবং এই হুড়হুড়ি করতে গিয়ে কিন্তু অনেকেই আহত হয়েছে এমনটাই খবর পেয়েছি। সেই সাথে আমরা যতটুকু জেনেছি যে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ক্ষেত্রে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু লাফ দিয়ে নামতে গিয়ে কিন্তু অনেকে 3 জনের শিক্ষার্থী আহত হয়েছেন। আর সেই সাথে রাজধানীর অন্যান্য যে এলাকাগুলো আছে সেখানেও কিন্তু আমরা খবর পাচ্ছি যে বিশেষ করে মিরপুরের দিকেও কিন্তু আমরা খবর পাচ্ছি যে বিভিন্ন হতাহতের ঘটনা ঘটেছে। অর্থাৎ বলতে গেলে এই যে ভয়াবহতার যে চিত্রটি সেটা মানুষের চোখে মুখে ফুটে উঠেছে, এমন কিন্তু ভূমিকম্পের যে আভাস বা এমন কিছু হবে মানুষ বুঝে ওঠার আগেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। সেই জন্য অনেকটাই আতঙ্কিত হয়েছে এবং আতঙ্কিত হওয়ার ফলেই কিন্তু মানুষের মধ্যে একটা যে উদ্বেগ কাজ করেছে সেখান থেকে কিন্তু অনেকে ক্ষতির সম্ভাবনা পড়েছে। বিশেষ করে অনেকে হতাহতে গিয়ে অনেকে পায়ে ব্যথা পেয়েছে। আমরা যতটুকু জেনেছি যে এখানকার স্থানীয়রা বলছেন যে শিশুরা হতে শুরু করে বিশেষ করে বৃদ্ধা এবং মহিলা এদেরকে বাসা থেকে নামাতে গিয়ে অনেক সময় অনেকে আঘাত পেয়েছেন, এমনটা আমাদেরকে জানিয়েছে। সেই সাথে তারা বলছেন যে আসলে কোনো পূর্বাভাস না থাকার কারণে কিন্তু অনেকেই সতর্কই থাকতে পারেনি এবং এই যে ভূমিকম্প হলে যে কী করতে হবে সেটাও অনেকে জানে না। সেই বিষয়টি নিয়ে আসলে অনেকেই কথা বলেছেন এবং তারা বলছেন যে আসলে সচেতনতার কোনো বিকল্প নেই। এই ধরনের পরিস্থিতি যাতে মোকাবেলা আরও করতে পারে এবং সাধারণ মানুষ যাতে মোকাবেলা করে উঠতে পারে সেই জন্য সবাইকে আরও সজাগ থাকতে হবে, এমনটা আমাদেরকে জানিয়েছেন। তো মিতু, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিপুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে নরসিংদী ঘোড়াশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূরে আলম রনি। রনি, অতি মাত্রার ভূমিকম্পের পর সেখানকার অবস্থা কেমন দেখছেন? আমরা ইতিমধ্যে জেনেছি যে নরসিংদী হচ্ছে উৎপত্তি স্থল, আমাদের জানাবেন সার্বিক পরিস্থিতি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানেন যে সকালে যে ভয়াবহ একটি ভূমিকম্প দেখতে হয়েছে আমাদের দেশের মানুষদেরকে, এর উৎপত্তিস্থল আমরা যেমনটা জেনেছি যে নরসিংদীর ঘোড়াশাল থেকে হয়েছে এবং এটি আসলে এই ভূমিকম্প 10:38 যখন শুরু হয় প্রতিটি বাড়ি কেঁপে ওঠে এবং প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান কেঁপে ওঠে। বিশেষ করে আমি নিজেও এই ভূমিকম্পের শিকার হয়েছি। আমি আমার যখন বাসায় ছিলাম তখন আমার এই ভূমিকম্পের শব্দে আমি যখন আমার বাচ্চাকে নিয়ে বাসা থেকে বের হতে চেয়েছিলাম তখন ফ্লোরে বাড়ি লেগে আমি নিজে আহত হয়েছি। পাশাপাশি আমি যেমনটা দেখেছি যে এখানকার অনেক বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে এবং কিছু বাড়িঘর ভেঙে পড়েছে এবং এই ভূমিকম্প হওয়ার সাথে সাথে কিন্তু তাড়াহুড়া করে নামতে গিয়ে অনেকে আহত হয়েছে। আমরা খবর পেয়েছি এই ভূমিকম্পের প্রভাবের কারণে গোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের যে সাব স্টেশনে একটি ট্রান্সফরমার আগুন লেগেছে এবং সেখানে অনেক সংযোগস্থল ফেটে ভেঙে পড়েছে। ইতিমধ্যে পুরো নরসিংদীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা যেমনটা জেনেছি যে তারা কয়েকটি জায়গার মধ্যে বিল্ডিংয়ে ফাটল দেখা দিয়েছে সেই খবর পেয়েছে এবং সেখানে তারা পরিদর্শনে গিয়েছে এবং কয়েকটি জায়গায় আগুনের ঘটনা ঘটেছে, সেখানেও তারা আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে। আমরা যদি একটু এখানকার একজন যারা ভূমিকম্প দেখেছেন তাদের সাথে কথা বলি। আচ্ছা, আপনারা কি দেখতে পেয়েছিলেন? আমরা আসলে পলাশের মানুষ কোনো সময় এই ধরনের ভূমিকম্পের কবলে পড়ি নাই। আমরা হঠাৎ করে এরকম ভাবে এমন একটা পরিস্থিতি
পরিস্থিতির মধ্যে পড়েছি যে আমরা আতঙ্কিত হয়ে দরজা খুলে অনেকে বের হতে পারে নাই, অনেকে দরজার সাথে বারবার বাড়ি খাচ্ছিল, কেউ ফ্লোর থেকে পড়ে যাচ্ছিল, সিঁড়ি দিয়ে নামতে পারতেছিল না। মানে এমন একটা অবস্থা, ভীতিকর পরিস্থিতির মধ্যে পলাশে সব মানুষ আজকে আতঙ্কিত। অনেক বিল্ডিং, একটা বিল্ডিং আরেকটা বিল্ডিং এর উপরে পড়ে গেছে, অনেক বিল্ডিং ফেটে গেছে, যারা রাস্তায় মানে ব্যাপক ক্ষয়ক্ষতি আর কি, রাস্তাতে অনেক রাস্তা ফেটে গেছে। এর মধ্যে জি, শুনছিলেন যে আসলে এখানে প্রত্যক্ষদর্শীদের কথা, আমরাও যেমনটা দেখেছি যে এখানে অধিকাংশ বিল্ডিং এ ফেটে গিয়েছে এবং বিল্ডিং এর অনেকটি বিল্ডিং হেলে পড়েছে এবং কিছু বাড়িঘরে আপনার দেখে গেছে দেয়াল ভেঙে, সেগুলো দেয়াল ভেঙে পড়ে গিয়েছে। শুধু বাসাবাড়ি নয়, ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ভেঙে পড়েছে এবং স্কুল কলেজগুলো তো ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন সার্বিক পরিস্থিতি এটি আমরা জানতে পেরেছি, সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি, তবে হয়তো পরবর্তীতে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তো এখন বলা যায় যে এখন জনমনের মধ্যে একটি চরম আতঙ্ক বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে নরসিংদীর গোরাশাল থেকে ভূমিকম্পের সর্বশেষ পরিস্থিতি।